নবীজিকে যতবার দেখবেন ততই তার সৌন্দর্য বেড়ে যেত, সৌন্দর্য কমতো না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতে খাবার দিবেন, জান্নাতে খাবার দেওয়ার পর মানুষগুলো জান্নাতে খাবার খাবে, দেখবে যে কিছুক্ষণ আগে একটা আম খাইছে, সেই আমটা আবার আমাকে দেওয়া হয়েছে। কথার কথা, যখন সে দেখবে একটা আম আবার তার সামনে আসছে, সে বলবো আল্লাহ আমার কাছে তুই আমটা কিছুক্ষণ আগে আসছিল, মনে হয় এই আমটা সেই আম, সুতরাং এমন আম না, ভালো একটা কিছু চাই। ফেরেশতারা ডাক দেয়া বলবে দেখো পূর্বের যে আমটা দেখতে তেমন ছিল কিন্তু খাইতে বড় স্বাদ। বলে পূর্বের যে আম সেই আম দেখতে কিন্তু স্বাদ ভিন্ন, অর্থাৎ যতবার তুমি নতুন কিছু পাইবা ততবার নতুন নতুন স্বাদ তার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মানুষ যতবার দেখতো ততই তার মায়ায় পড়ে যেত। নবীজিকে একবার দেখলে ভয়, দ্বিতীয়বার দেখলে মহব্বত বাড়তো, তৃতীয়বার দেখলে আরো বেশি মহব্বত বাড়তো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ এত মধুর ছিল, কোন ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ একবার শুনতো, তার ভিতরে নবীজির আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি নবীজির ভক্ত হয়ে যাইত। মজার একটা ঘটনা মনে পড়ছে, বলবনি? সূরা নাজমি যখন আয়াত, সূরা নাজমি যখন, সূরা নাজম 27 নম্বর পারার সূরা নাজম যখন 26 নম্বর পারার সূরা নাজমি যখন নাজিল হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করতেছিলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমি তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, মক্কার কাবা শরীফের সামনে মাতাফের ভিতরে। ওই সময় কাফেরের গোষ্ঠীরা, বিভিন্ন মানুষ তারা ঘুরতেছে আর দেখতেছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমি তেলাওয়াত করতেছেন। সূরা নাজমি যখন তেলাওয়াত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় এই 27 নম্বর পারায় সূরাটা যখন তেলাওয়াত নবীজি করতে আরম্ভ করেছেন, সবাই মন মুগ্ধকর হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনেন। তেলাওয়াত শুনতে শুনতে কাফেরের গোষ্ঠীরা সবাই তেলাওয়াত শুনতে আরম্ভ করেছেন। এক পর্যায়ে যখন তেলাওয়াত করতে করতে সূরা নাজমের একবারে সর্বশেষ আয়াতের মধ্যে একটা সিজদার আয়াত আছে, কোন ব্যক্তি যদি সেটা তেলাওয়াত করে তাহলে তাকে সিজদা দিতে হয়। কাফেররা সবাই চতুর্দিকে দাঁড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে আরম্ভ করেছেন। শুনতে শুনতে এক পর্যায়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চলে গেল, কাফেররা যারা ছিলেন তারা নবীজির বিরুদ্ধাচরণ করছিলেন, আবু জাহেল সহ, উতবা সাইবা সহ সব কাফের গোষ্ঠী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তারা সবাই সিজদার মধ্যে লুটে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবীজিকে বিরুদ্ধাচরণ করার জন্য, তার ভুল ধরার জন্য দাঁড়াইছে যে কোরআনের মধ্যে যে তেলাওয়াতে আরবি বলার মধ্যে কোনো ভুল বলতেছি কিনা, এই জন্য তারা দাঁড়াইছে। কিন্তু এমন মনোমুগ্ধকর তেলাওয়াত তারা শুনতেছে শুনতেছে, এক পর্যায়ে নবীজি সিজদা করছে, তারা অটোমেটিক সিজদা করে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। যখন সিজদা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলো, এবার একজন আরেকজনকে কয় কি রে, কি হলো, ঘটনা কি, কি হয়েছে? বলে দেখি তুই সিজদা করলি দিয়ে। বলে আমিও তো সিজদা করছি। বলে কারণ কি? বলে জানি না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে এত মজা লাগে, এত মনোমুগ্ধকর জাদুকর কণ্ঠ নবীজি তেলাওয়াত করতেন। তেলাওয়াত শোনার কারণে আমরা যে কোন অবস্থায় সিজদায় চলে গিয়েছি, নিজেদের ভিতরে নিজেরা কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। বলে তেলাওয়াতের এত আকর্ষণ, নিজেকে কন্ট্রোল করব যে এখন আমি সিজদায় যাব না, এমন হয় নাই, সবাই সিজদায় চলে গেছে। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের জাদু, কণ্ঠের আকর্ষণ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বলছিলাম গত সপ্তাহ, চেহারা এত মায়াবী চেহারা,
কিন্তু চেহারা এত মায়াবী হইলে কি হবে? নবীজি বলেছেন আল্লাহ তাআলা আমার চেহারার মধ্যে এমন একটা আকর্ষণ রেখে দিয়েছেন, 1 মাসের দূরত্ব যদি কোনো শত্রু আমার দিকে আসতো, তার অন্তরের মধ্যে আমার প্রতি একটা ভয় সৃষ্টি হয়ে যেত। 1 মাসের রাস্তা এখনো বাকি আছে নবীজির কাছে আসতে, এর আগে তার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যেত। এই ভয়টা দুনিয়ার কোন মানুষ দেয় নাই, সেই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতরে দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালে সুন্দর হইলেই যে একবারে সুন্দর হইছে মানে তার মানে এখন তার ভিতরে মেয়েলি ভাব এমন না, সুন্দর হলেও তাকে দেখতে সুপুরুষ দেখা যাইতো, কুপুরুষ না, কাপুরুষ দেখা যাইতো না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবি অনেক সুন্দর সুন্দর কবিতা আকারে, আরবি বাংলা কবিতা আকারে বিভিন্ন বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা বিভিন্ন কবিতা আকারে নবীজির শান বর্ণনা করেছেন। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে ইয়া সাহিবাল জামাল, হে সুন্দরের অধিকারী, সর্বসুন্দরের অধিকারী, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে সমস্ত মানব, সমস্ত মানুষের সরদার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, আপনার চেহারা থেকে এত নূর বের হয়, চন্দ্রের আলোর চাইতে বড় মজার আলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে বের হয়ে যেত। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যেমন ছিল, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল আমরা আলোচনা করেছি। দাড়ি অত্যন্ত কালো ছিল, তার মধ্যে একটা দাড়ি নবীজির পেকে ছিল। নবীজির পাকা দাড়িগুলো সাদা হয় না, নবীজির পাকা দাড়িগুলো হলুদ বর্ণের, কেমন জানি সোনালী কালার হয়েছিল। নবীজি যখন তেল দিতেন তখন তার চেহারার যে সাদা সাদা যে পাকা চুলগুলো সবগুলো কালো হয়ে যেত, তখন আরো সুন্দর বেড়ে যেত। নবীজি যখন মাথার মধ্যে তেল দিয়ে আশ্রাইতেন, নবীজি সব সময় ওনার সাথে একটা চিরুনি রাখতেন, চিরুনি সব সময় চুল আশ্রাইতেন। আর রাহিকুল মাখতুম সব বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওনার সাথে একটা চিরুনি রাখতেন মাথা আশ্রানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যখন তেল দিয়া এরকম ভাবে টান দিতেন, কেমন জানি ঢেউ হেলতো, এরকম ভাবে সুন্দর ভাবে ঢেউ খেলে খেলে নবীজির চুলগুলো এরকম ভাবে চিতা কেটে যেত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক 3 ভাবে রেখেছেন। 1 নম্বর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মাঝখান বরাবর, ঘাড়ের মাঝখান বরাবর এবং ঘাড় পর্যন্ত চুল নবীজি রাখতেন। তন্মধ্য থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় পর্যন্ত চুল রাখতেন, যেটা আমরা সুন্নতি চুল বলি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রাখতেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কেমন ছিল, পুরা বডি কেমন ছিল, ওনার এই যে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু একটা চুলের এরকম দাগ ছিল, চুল উঠতো। অর্থাৎ তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তারিখের কিতাবের মধ্যে আসছে, নবীজির এই যে বুকের মধ্যে যে পশমগুলো ছিল একটা খেজুর গাছের মতো ছিল, সরু এবং মাঝখানে একটু বড় করে খেজুর গাছ ছিল। দেখলে মনে হইতো কেমন জানি উনার বুকের মধ্যে একটা কুদরতি ভাবে একটা খেজুর গাছ কেউ লাগায়া রাখছে। সুবহানাল্লাহ। নবীজির বুক মুবারক দেখলে, পেট মুবারক দেখলে মনে হইতো নবীজির বুক এবং পেট ছিল সমপর, একবারে সমান। এই জন্য অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 প্যাক ছিলেন, বলেছিলেন না? মিজানুল আজহারি সাহেব হুজুর বলেছিলেন। হ্যাঁ, এই শব্দগুলো নবীজির শানে যায় না, সব শব্দ সবার শানে বলা যায় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন হাদিসের
ভাষায় আছে, হাদিসে আছে। সুতরাং আমি নিজের থেকে যে কোনো শব্দ চয়ন করি, সেটা হতে পারে নবীজির শানের বেয়াদবি। যেমন কথার কথা, আপনার বাবাকে অনেক শব্দ আছে যে শব্দগুলো আপনি বলতে পারেন না। যেমন কথার কথা, আপনার আব্বা, আপনার আব্বা কিন্তু আপনার মার জামাই, নাকি বলেন? মার জামাই না? এখন আপনি যদি আপনার আব্বার এখন আমার আম্মার জামাই, এটা কি আদব হইল? কষ্ট নিয়ে না আদব হয়? এটা কি মিথ্যা বলছেন? মিথ্যা বলেন নাই, সত্যি তো বলেছেন, কিন্তু এটা আদব না। আদব কি? তাকে বাবা বলা, তাকে আব্বা বলে ডাকা। তো নবীজির অনেক কিছু আছে যে ওনার শরীরটা একবারে সুঠাম দেহের অধিকারী ছিলেন নবীজি, কিন্তু এই শব্দটাকে যদি আমি ইংলিশ নিয়ে যদি সিক্স প্যাক বলে উদাহরণ দিই, তাহলে নবীজির শানের খেলাফ হয়ে যায়। এরকম বলা যাবে না, কারণ এই সিক্স প্যাক কাদেরকে বলা হয়? এমন একজন মানুষকে বলা হয় যারা মুসলমানও না। বুঝা আসছে? এই জন্য নবীজির শানের শব্দ যেন আমরা চয়ন করার ক্ষেত্রে মাথায় রেখে, যে নবীজির শানে এমন কোন শব্দ বলা যাবে না যেটা নবীজির শানের খেলাফ। যেমন সাংবাদিক কিছুদিন আগে বলা হয়েছে, এই শব্দগুলো নবীজির শানে যায় না। বলা যায় নবীজিকে সংবাদ বাহক বলা যায়, কিন্তু আমরা এভাবে বলবো না যেইভাবে বললে নবীজির শানের খেলাফ হয়। কথা বুঝা আসছে? কষ্ট পাইতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তো নবীজির শান হাদিসে আছে। সামায়ে তিরমিজি খুলেন, আছে নবীজির শান, নবীজি কেমন ছিলেন খুলেন। আর রাহিকুল মাখতুম খুলেন, বাংলায় পাওয়া যায়, খুলে দেখেন নবীজির শান লেখা আছে ওখানে, কিভাবে দেওয়া আছে। এর চেয়ে সুন্দর শব্দ নাই আর। নবীজির শান বলতে গিয়ে তারিখে হাদিসে যে সমস্ত শব্দগুলো চয়ন হয়েছে, এর চাইতে আরো শব্দ নাই দুনিয়াতে। যত ধরনের সুন্দর শব্দ হওয়ার কথা, সেই শব্দ দিয়ে নবীজির শান বর্ণনা করা আছে হাদিসের কিতাবে, তারিখের কিতাবে। এই জন্য নিজের থেকে শব্দ চয়ন করাটা এটা বেয়াদবি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির শানের শব্দ চয়ন করার ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করার তৌফিক দিক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক কেমন ছিল সেটা আপনাদের সামনে বললাম। একবারে বুক এবং পেট সমান সমান ছিল, এরকম এদিক সেদিক ছিল না। আমরা তো পেট বড় হয়ে যায়, নবীজির পেট বড় ছিল না, সমান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক কেমন ছিল? পা মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বেশি মাংসাল ছিল না, আবার একবারে চিকন ছিল না, মাঝার আকারে ছিলেন। যা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে যা কিছু করতে পারতেন। একটু মোটা হইলে, শরীরের মধ্যে যদি মাংসাল হয়, তাহলে সে হাঁটতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, দৌড়তে কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। দৌড়ের প্রতিযোগিতা কোন বয়সে? নবীজির বয়স তখন 55 বছর উপরে। 55 বছরের উপরে বয়স নবীজির, তখন নবীজি দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন। তার মানে ওনার শরীরটা তখন কি একবারে দুর্বল ছিল না সবল ছিল? সবল ছিল। উনি তো বিয়ে করেছেন 50 বছর বয়সের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাহলে এই বয়সে বিয়ে করার পর এরপরে আরো 3 বছর পরে ওনার ঘরে উঠেছেন। এরপরে নবীজি তার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার মানে নবীজির 55 বছরের পরে নবীজি তার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। ওই সময় নবীজির পরিপূর্ণ শক্তি ছিল। তার মানে নবীজির শরীরটা এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে ওনার শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি আল্লাহ তাআলা দান করেছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। থুতু মুবারক এমন রহমত, সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় সমস্যায় সম্মুখীন হয়ে গেলে, সাহাবায়ে কেরাম হঠাৎ একজন সাহাবীর চোখ বের হয়ে গেছে যুদ্ধের ময়দানে, চোখটা হাতে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা পড়ে গিয়েছে, ব্যথায় সহ্য করতে পারছি না, মেহেরবানি করে একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দেখে, সাহাবী, তোমার চোখ আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে চোখ দিয়ে দিবেন। ওই সাহাবী ডাক দেখে, না নবী না, আমার এই চোখ লাগবে না, আমার এখন চোখ লাগবে, অর্থাৎ এই মুহূর্তে আমার চোখ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বললেন, তোমার চোখটা আমার হাতে দাও। নবীজি হাতে চোখ নিয়া তার থুতু মুবারক লাগাইয়া এই চোখটা আস্তে করে তার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। ওই সাহাবী কয়, আগে যে পরিমাণ আমি চোখ দিয়ে দেখতাম এর চাইতে 1000 গুণ বেশি এখন আমি দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি থাকতেন, যদি আমার নবী এখন বেঁচে থাকতেন, কতই না ভালো হতো। রোগ বালাই হলে নবীজির কাছে গেলে নবীজি তার থুতু মুবারক লাগাইয়া দিতেন, ফু দিয়ে দিতেন, আল্লাহ তাআলা সুস্থ করাই দিতেন।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো। জন্ম বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সমস্যা করে দূরে চলে যেতেন। এক সাহাবী গুনাহ করছেন, নবীজির কাছে গেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এক সাহাবী অসুস্থ, নবীজির কাছে গেছেন, নবীজি আমার পা ভেঙে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি জবান থেকে থুতু মুবারক নিয়া ওই সাহাবীর পায়ের মধ্যে লাগাইয়া ঘষা মারলেন, মেসেজ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর পাকে আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, কোন একটা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আগামীকালকে যার হাতে আমি ঝান্ডা দিব, যার হাতে আমি পতাকা দিব, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খাইবার যুদ্ধের মধ্যে বলেছেন খাইবার আগামীকাল তার দখলে চলে আসবে। সারা রাত সাহাবায়ে কেরাম বড় আশায় বসে আছেন, আমাকে খাইবারের পতাকা দেওয়া হবে। সমস্ত সাহাবায়ে কেরাম পুরো রাত ঘুমান নাই, কেউ ইবাদত করেছেন, কেউ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন, আল্লাহ আগামীকাল যেন খাইবার আমাকে দেওয়া হয়, খাইবারের পতাকা আমাকে দেওয়া হয়। সবাই ঘুমাই নাই। সকাল যখন উঠছে ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন, জিজ্ঞাসা করছেন আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়, তোমাদের মধ্যে দেখতেছি না কেন? আলী ইবনে আবি তালিব দূরে বসা, দূর থেকে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। ডাক দিয়ে বলছে আলী, গত রাত্রে আমি সবাইকে বলেছিলাম সকালবেলা আমি এমন একজন ব্যক্তির কাছে আমি খাইবরের পতাকা তুলে ধরবো, তার মাধ্যমে আল্লাহ তাআলা খাইবারকে বিজয়ী দান করবে। এ আলী, সমস্ত সাহাবায়ে কেরাম তো দৌড়ে চলে আসলো খাইবারের পতাকা নেওয়ার জন্য, তুমি পিছনে বসে আছো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কয় আল্লাহর রাসূল, আমার মনের মধ্যে একটা কষ্ট, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে থেকে আমার চোখের মধ্যে অসুখ হয়ে গিয়েছে, এখন আমি চোখ দিয়ে ভালো করে দেখি না, চোখ উঠছে, চোখ দিয়ে ভালো করে দেখি না নবী। মনের মধ্যে তামান্না আছে খাইবারের পতাকা আমি বহন করব, কিন্তু চোখ তো আমাকে অনুমতি দেয় না, মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে চোখের ব্যথার কারণে। আল্লাহ রাসূল বলেন হে আলী সামনে আসো, আমার কাছে সামনে আসো। যখন সামনে আসলেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি এই মুখ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিয়া দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে আলী কয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শত গুণে পাওয়ার আমার চোখের মধ্যে দিয়া চোখটাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তুতু মুবারক বরকত ছিল, শেফা ছিল, ফুক মুবারক ছিল, বরকত এবং শেফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক কেমন ছিল? বলে ঘাম মুবারক এত মায়া, ঘাম মুবারক এত গুরুত্বপূর্ণ, এত ফজিলত। বলে ঘাম মুবারক নবীজির কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তিনটা জিনিস আমার কাছে পছন্দ, এর মধ্যে একটা হলো মহিলাদেরকে আমি সম্মান করা আমার কাছে পছন্দ, আর একটা হলো সুগ্রাণ জাতীয় জিনিস আমার কাছে পছন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন জিনিস, তিনটা হলো নামাজ আমার কাছে পছন্দ, তিনটা জিনিস নবীজির কাছে পছন্দ। নবীজি ডাক দেয়া কয় এই জন্য আমার কাছে সুগ্রাণ জাতীয় জিনিস বেশি পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই পছন্দটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া হাবিব আমি আল্লাহ আপনার জন্য আপনার পুরো দেহটাকে আপনি সুগন্ধময় করে দিলাম, আপনার শরীর থেকে যে ঘাম মুবারক বের হবে সে ঘাম মুবারক জান্নাতি মেশক আম্বরের মতো আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেন
সাহাবায়ে কেরামরা যখন নবীজিকে পাইতেন না, তখন সাহাবায়ে কেরাম নবীজিকে খোঁজার জন্য মানুষের কাছে বলার প্রয়োজন হইতো না। সাহাবায়ে কেরাম নবীজি মদিনার অলিগলি গিয়া 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 সুগ্রাণ শুকতেন। কোন জায়গায় সুগ্রাণ পাওয়া যায়, যে দিকে নবীজি চাইতেন ওই দিকে একটা সুগ্রাণ বের হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বুঝতেন এই দিকে রাহমাতুল লিল আলামিন গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করতে সাহাবায়ে কেরামের কষ্ট হইতো না। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক যখন বের হইতো, তারা বসে থাকতো ছোট ছোট বোতল নিয়া, ছোট ছোট পাত্র নিয়া। সেগুলো বের হইলে মনি মুক্তার মতো দেখা যায়, ছোট্ট 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 ছোট্ট, সেগুলোকে কাঁচায় কাঁচায় সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে ভরে রাখতেন। আর যখন তাদের মধ্যে বড় বড় বিয়ের অনুষ্ঠান হইতো, বড় বড় জায়গায় এরকম ভাবে বড় অনুষ্ঠান হইতো, তারা ওই ডাকনা ওই যে ছোট্ট বোতলের মধ্যে বা ছোট পাত্রের মধ্যে রাখতেন। এই পাত্রের ডাকনাটা খুলে দিতেন, পুরা মজমা সুগ্রাণ যুক্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন নবী। এজন্য বন্ধু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এত মায়া নবী আমার ছিল। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি ছিল তাবাসসুম হাসি। নবীজি সাধারণত জোরে হাসতেন না, হাসি দিলে মুচকি হাসি দিতেন, দাঁত বের হইতো, আওয়াজ বের হইতো না। যখন নবীজি যখন হাসি দিতেন, তখন সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন, নবীজির দাঁতের ফাঁকে ফাঁকে নূরের আলো তার মুখ থেকে বের হয়ে যাইত। নবীজি খুব কম জোরে হাসি দিয়েছেন, কাহ কাহ হাসি যেটাকে বলা হয়, হা হা বলে হাসি দেওয়া হয়, এরকম হাসি খুব কম দিয়েছেন। তবে একবার হাসি দিয়েছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসটাকে বলা হয় হাদিসে দাহাক, হাসির হাদিস। কি হাদিস? আপনারা সবাই জানেন, অধিকাংশ মানুষ জানার কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে একজন ব্যক্তিকে জান্নাতে দিবেন। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেওয়ার আগে ওই বান্দাকে ডাকবেন, এদিকে আসো, তোমার এই নেক আমল নামা বদ আমল নামা দেখো। দেখো তোমার নেক আমল নামায় কোনো আমল নাই তেমন, তোমার বদ আমল নামায় দেখো কত আমল বদ আমল রয়েছে। তুমি কি এই সমস্ত অন্যায়গুলো করেছো কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি এই অন্যায়গুলো করেছো কিনা? সে বলবে, হ্যাঁ মালিক আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে, আমি আল্লাহ তোমার এই সমস্ত যে অন্যায়গুলো আছে, ছোট ছোট অন্যায়গুলো, সমস্ত ছোট ছোট অন্যায়গুলো আমি আল্লাহ মাফ করে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াব দা পরিবর্তন করে দিলাম। হাদিস শেষ হয় নাই, মজার হাদিস কথাটা শেষ হয় নাই। সেটা হলো কি, এখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে। বলে, কি কথা আছে? বলে, আল্লাহ আপনি যে লিস্ট দিলেন, এই যে লিস্ট আমাকে দিলেন, এই সব লিস্ট গুলো দেখলাম সব ছোট ছোট গুনাহ, সবগুলো গুনাহ ছোট ছোট, কিন্তু আমি তো আমার জীবনে অনেক বড় বড় অপরাধ করছি। আল্লাহ আমি তো অনেক বড় বড় অপরাধ করছি, তাহলে তো এই অপরাধগুলো লিস্টের মধ্যে নাই। যদি আপনি মেহেরবানি করে ওই বড় বড় অপরাধগুলো নিয়ে আসেন আর আমাকে ওই বড় বড় অপরাধের বিনিময়ে সওয়াব দান করেন, তাহলে আমার জন্য ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি আমাকে ওই ভালো বড় বড় গুনার কারণে যদি আমাকে একটু ফজিলত দিতেন, তাহলে কতই না ভালো হইতো। নবীজি হাদিসটা বর্ণনা করে হাসি দিয়েছেন। আমাদের উস্তাদরা আমাদেরকে হাদিস বলার সময় হাসি দিয়েছেন। এটা এই সময় হাদিসটা শোনার পর হাসি দেওয়া হলো সুন্নত। বুঝা আসছে? নবীজি কখনো হাসতেন। নবীজি সাল্লাল্লাহু, এই হাদিসটা অনেক লম্বা হাদিস, অনেক হাসির কথা এখানে হাদিস আছে। হাদিসটা কি বলা হাদিস? হাসির হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার সময় বারবার হাসছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না কেমন ছিল? এ বন্ধু, দিলটাকে একটু নরম করে দেওয়ার চেষ্টা করবেন। নবীজির কান্না কেমন ছিল? আমার নবী দুনিয়ার জমিনে যত কেঁদেছেন, যত পরিমাণ কেঁদেছেন, সব কান্নাকে এক করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নতিজা ফলাফল বের হবে, অধিকাংশ কান্না শুধু উম্মতের জন্য কেঁদেছেন। কার জন্য কাঁদছেন বলেন? উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী। দুনিয়ার জমিনে জুলুমের শিকার হয়েছেন, তারপর নবীজি উম্মতের জন্য কাঁদছেন। তায়েফের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন তাতে কাজ করতে গেলেন, তায়েফের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, নবীজির গায়ের মধ্যে আঘাত দেয়, পাথর দিয়ে আঘাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে পাথর ফুটিয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর, বোধে হাদিসের মধ্যে আছে, এমন একটা পাথর আছে যে পাথরগুলো খুব ধারালো হয়, চোখা হয়, ছোট ছোট হয়। তারা দূর থেকে মারছে নবীজির গায়ের মধ্যে। নবীজির গায়ে ছিল অনেক নরম,
যার কারণে প্রত্যেকটা পাথর নবীজির গায়ে লাগতো এবং প্রত্যেকটা পাথর নবীর গায়ের মধ্যে লেগে এটা চামড়ার ভিতরে ঢুকে যেত। নাউজুবিল্লাহ। নবীজির এই যে পাথরগুলো ঢুকে চামড়া বেদ করে ভিতরে ঢুকে যেত। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলোকে টেনে টেনে বের করে ফেলাইছেন। যখনই ওই পাথরগুলো টান দেয় বের করেন, ওখান থেকে রক্তে ফুলকি দিয়ে বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় রব্বুল আলামিনের কাছে কান্না করেন, কান্দেন আর বলেন, আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য? আপনি কি চান আমি তাদেরকে দাওয়াত দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি তো আপনাকে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, এখন তারা আপনার উপরে জুলুম করতেছে, আপনি মেহেরবানি করে অনুমতি দেন তায়েফের দুইটা পার্ক আমি একসাথে করে তাদেরকে ধ্বংস করে দিই। আল্লাহর হাবিব বলেন, না না না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মত জানে না, আমার উম্মত বুঝে না, এই জন্য আমার সাথে বেয়াদবি করেছে, মেহেরবানি করে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। শুধু কি তাই, তারিখের কিতাব ও হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা আয়াত কারিমা তেলাওয়াত করে কান্তা আরম্ভ করছেন। সেই তেলাওয়াত কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আমি ঘটনা উল্লেখ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্তা আরম্ভ করেছেন, দোয়াটা হলো রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে maaf করে দেন, আপনি যদি আপনার বান্দাদেরকে maaf না করেন তাহলে কে maaf করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহ যারা আপনার নাফরমানি না করে তারা আপনার বান্দা, যারা নাফরমানি করে তারাও তো আপনার বান্দা। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। 2 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দিয়ে দেন, তাদের গুনাহ কোন আযাব দিয়ে দেন, তাহলে তারা তো আপনার বান্দা, তাহলে আপনি আযাব দিয়ে দিয়ে ধ্বংস হয়ে যাবে, আপনি মেহেরবানি করে maaf করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না আরম্ভ করেছেন, ওই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন আর কান্না আরম্ভ করেছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করে গিয়েছে, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করে গিয়েছে, আমি আমার উম্মতের জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে আপনি আমার উম্মতকে maaf করে দেন। আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে মন হয়ে গেছে, নবীজির জবান মুবারক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। নবী আর জবান দিয়ে কথা বলতে পারতেছেন না, শুধু ইকির দিয়েছেন কান্নার মধ্যে, জবান দিয়ে আওয়াজ বের হয় না নবীজির। এক পর্যায়ে নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে গিয়ে আবার কান্না আরম্ভ করেছেন। সারাটা রাত কান্নার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল আমার নবীকে আপনি বলে দেন আমার নবী কেন কাঁদে, আমার নবী কাঁদার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে পাঠায় দিলেন, আল্লাহ তাআলার হাবিব জিবরাইলকে বলেন, জিবরাইল আমি কেন কাঁদি তুমি জানো না? আমার মালিক ভালো করে জানে আমি কেন কাঁদি। যাও জিবরাইল যাও যাও আমার মালিককে জানা দাও, আমার মালিক যেন আমার উম্মতকে maaf করে দেয়। এ জিবরাইল আমি আমার জন্য কাঁদি না, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য কাঁদি, মেহেরবানি করে আমার উম্মতকে যেন আল্লাহ maaf করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক ডাকে, জিবরাইল জানায়া দাও জানায়া দাও ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারছেন না, মেহেরবানি করে কান্না বন্ধ করেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্টি করবেন যতক্ষণ পর্যন্ত
আপনি আপনার উম্মতের উপরে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে মাফ করতে থাকবে। মুহতারাম হাজিরিন, সেই মায়ার নবী শুধু দুনিয়ায় কাঁদছেন এমন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। আমার নবী কিয়ামতের ময়দানে কাঁদবেন। কেন কাঁদবেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 3-4 জায়গা হাদিসটা নিয়ে আসছেন, নাই না বলছেন দেখো দেখো আমার নবী কেমন নবী। আমার নবীজি বলছেন দুনিয়ায় সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা কবুল হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দোয়া দিয়েছেন, আমি তো সেই দোয়াটা করি নাই। কেন দোয়া করি নাই জানোনি? কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার উম্মত তার মার কাছে গিয়া কোনো সাহায্য পাবে না, তার বাবার কাছে গিয়া কোনো সাহায্য পাবে না, আপন মানুষ বন্ধু বান্ধবের কাছে গিয়া সাহায্য পাবো না, ভাই বোনের কাছে গিয়া সাহায্য পাবে না। ওই মুহূর্তে আমি রাহমাতুল লিল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে আমি আল্লাহর হাবিব ওখানের মধ্যে সিজদা দিয়া আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে যে কান্নাটা ছিল, দুনিয়ার জমিনে যে দোয়াটা ছিল, সেই দোয়াটা আমি করি না, এখন করতেছি, মেহেরবানি করে আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি দোয়াটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে তার উম্মতের জন্য জান্নাতের ফয়সালা দান করে দিবেন। এই জন্য বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না ছিল উম্মতের জন্য কান্না, নবীজির কান্না ছিল আমার জন্য আপনার জন্য কান্না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় জান্নাতের সেই রওজা তারেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে আপনার আমলনামা আমার আমলনামা, কত বৃহস্পতিবার আপনার আমলনামা আমার আমলনামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। আপনার আমলনামা যদি নবীজি দেখেন ভালো, তাহলে আপনার জন্য দোয়া করেন, কিন্তু যদি আপনার আমলনামা বড় মন্দ হয়, গুনাহ হয়, খারাপ কিছু হয়, এখনো নবী রওজাতের শুয়ে শুয়ে আপনার জন্য আমার জন্য কান্দে। এই জন্য বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কান্দেন, কেঁদেছেন, এখনো কাঁদতেছেন। এই জন্য গুনাহ ছেড়ে দিয়া নবীজিকে মানার দ্বারা আমাদের নবীজিকে কান্না বন্ধ করা সম্ভব। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির সিরাত আলোচনা করা সম্ভব লম্বা সময়, কিন্তু মূল কথা আমার মেসেজ হইল এটা, আসুন আমার নবীজিকে আমি আর কান্দাবো না। এই বন্ধু, তুমি যখন গুনাহ করো নবীজি কাঁদেন, তুমি যখন নাফরমানি করো নবীজি কাঁদেন, তুমি যখন অপরাধ করো নবীজি কাঁদেন। এই জন্য নবীজিকে কান্দায়ও না, আমার নবী এখনো কাঁদেন, রওজাতের শুয়া শুয়া হায়াতুন নবী জিন্দা নবী কাঁদেন। এই জন্য যারা আছে ইনশাআল্লাহ নবীজিকে আর কান্দাবো না, রাজি আছে ইনশাআল্লাহ, রাজি আছে ইনশাআল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করেন। আয় আল্লাহ আপনি আমাদের আপনার নবীকে স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এখন পর্যন্ত আমরা যারা রওজা ধারে গিয়া আপনার নবীর রওজা ধারে যাইতে পারি না, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে একবার হলো আপনার নবীর রওজার সামনে দাঁড়ানোর তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম নবীজির সুরত এবং সিরত নিয়ে আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করেন। কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি